সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টারের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজকে শিখাবো ডকুমেন্টে কিভাবে ছবি সংযুক্ত করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড পিকচার। চলুন আমরা কাজটি শুরু করে দেই। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। এখন আমরা ইনসার্ট মেনুতে গিয়ে পিকচার কিভাবে যুক্ত করতে হয় সেটি আমরা জানব। তো ইনসার্ট পিকচার, পিকচারে ক্লিক দেওয়ার পরে যে কোনো একটি পিকচার আমরা নেব, হয় এখান থেকে নিতে পারি অথবা আমাদের পিকচার কোথায় আছে সেখানেও যেতে পারি। যেমন আপনার এই ডাউনলোডে থাকতে পারে, পিকচার মেনুতে এই জায়গাতেও থাকতে পারে, অথবা আপনার অন্যান্য যে কোনো ড্রাইভেও পিকচার থাকতে পারে। তো যেখানে পিকচার আছে আপনার সেই জায়গাটাতে আপনি এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে সেই পিকচারটাকে আপনি এইভাবে ক্লিক দেওয়ার পরে ইনসার্টে ক্লিক দেবেন। যে পিকচারটি নিতে চাচ্ছেন সেই পিকচারটির ওপরে এইভাবে ক্লিক দিয়ে ইনসার্ট করুন। দেখুন পিকচারটি আমাদের ডকুমেন্টে চলে এসেছে। এখন পিকচারের আর অন্যান্য কাজগুলো আমরা কিভাবে করব। ধরুন আপনি পিকচারটি ছোট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পিকচারের চতুর সাইডে দেখুন এই যেরকম গোল গোল চিহ্ন চলে এসেছে। এই চিহ্নটাতে এভাবে ক্লিক করে যদি আমরা টান দিই তাহলে পিকচারটি এভাবে ছোট হবে। আবার এই যে এখানে দেখুন পিকচারে ক্লিক দেওয়ার পরে উপরে একটি ফরম্যাট মেনু ওপেন হয়েছে। ফরম্যাট মেনু, এই ফরম্যাট মেনুর ডান সাইডে এই যে লেখা আছে সাইজ, হাইট এবং উইথ। এখন হাইট উইথে দিলাম আমি 3 ইঞ্চি। 3 দিয়া কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এটা 3 ইঞ্চি সাইজ হয়ে গেছে। আবার এটি 5 ইঞ্চি করলাম। 5 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, 5 ইঞ্চি হয়ে গেল। এবার পিকচারের বাকি কাজগুলো আমরা একটু দেখে নেব। বাম দিক থেকে যদি আসি তাহলে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নেই। কিছু পিকচার আছে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন হয়, সেটার ক্ষেত্রে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এইভাবে দেখাবে আর কি। তো এই পিকচারটির আমাদের রিমুভ করার দরকার নাই। আচ্ছা, তাহলে ওই অপশনটি প্রয়োজন নাই। এরপরে বাকিটা আছে, এখানে গিয়ে আমরা পিকচারের কালার কম বেশি করতে পারবো। এই যেখান থেকে এখানে ক্লিক দিলাম, তারপরে এখানে ক্লিক দিলাম, দেখুন কালারটি কিন্তু আমাদের কম বেশি হচ্ছে। এইভাবে আমরা পিকচারের কালার কম বেশি করতে পারবো। আচ্ছা, আন্ডু করে আমি ঠিক করে নিলাম, আগের অবস্থানে চলে গেলাম। বাস। এরপরে এখানেও আছে কালার, এখান থেকেও আমরা কালার কম বেশি করতে পারবো। হ্যাঁ, এরপরে এই পিকচারটির বদলে অন্য একটি যদি পিকচার নিতে চাই তাহলে চেঞ্জ পিকচারে ক্লিক দিয়ে ফ্রম ফাইল, কোত্থেকে আমরা নিতে চাচ্ছি, ফ্রম ফাইল থেকে, এখান থেকে যে ফাইলটি আমরা নিতে চাচ্ছি সেই ফাইলটার উপর এভাবে ক্লিক দিয়ে ইনসার্ট করতে পারবো। তাহলে এই পিকচারটি আমাদের এখানে চলে এসেছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে এইখানে দেখুন পিকচার স্টাইল। এই জায়গাতে আছে বেশ কিছু স্টাইল। এই চিহ্নগুলো দেখুন, যেমন এটা আমি ওভালটা দিলাম, এখানে হলে এরকম এটা গোল হয়ে যাবে। এখানে দিলে কি হবে, এটা বর্ডার হবে, এখানে এরকম হবে। তো আমরা পিকচারটি যেমন দেখতে চাই তেমন এখান থেকে আমরা এভাবে দেখতে পারবো। এই আচ্ছা, এরপরে এটা আমরা সোজা করে দিই, অথবা আমরা এখানে ক্লিক দিলেই এটা আমাদের সোজা হয়ে গেল। এরপরে আসি, আমরা যদি পিকচারের মধ্যে চতুর্পার্শ্বে বর্ডার দিতে চাই তাহলে পিকচার বর্ডারে ক্লিক দিব। পিকচার বর্ডারে এসে যেমন এই যে দেখুন লেখা আছে উইথ, এখানে এসে আমি একটু এই মোটা বর্ডারটা দিলাম এবং পিকচারের এই জায়গাতে এসে আমি একটু কালার দিয়ে দিব। এই যে কালার দিয়ে দিলাম, তাহলে পিকচার বর্ডার দিতে পারলাম এবং কালার দিলাম। তাহলে এটি আমরা করব পিকচার বর্ডার। এখানে গিয়েই পিকচার বর্ডারের এই যে কালার আছে এবং এখান থেকে আমরা পিকচার বর্ডারটা এভাবে মোটা চিকন করে দিতে পারবো। আর যদি আউটলাইনটা একেবারেই না দিতে চাই সেক্ষেত্রে আমরা নো আউটলাইন করতে পারবো। নো আউটলাইন করে দিলাম। এবার আছে পিকচার ইফেক্টস। এখান থেকে আমরা এই ধরনের ইফেক্টসগুলো ইউজ করতে পারবো। এগুলো
তারপরে এখানে আছে রিফ্লেকশন আছে, এই এই রিফ্লেক্সগুলো দিতে পারবো। হ্যাঁ, এই এই যে নিচের দিকে দেখুন এটা রিফ্লেকশন চলে আসছে। আবার এখানে এসে আমরা রিফ্লেকশনটা যদি আমরা ছোট করতে চাই তাহলে এভাবে আমরা ছোট করতে পারবো। এই যে ছোট হচ্ছে, হ্যাঁ, এইভাবে ছোট করতে পারবো। এই হুম, এই দেখুন, এই যে এটা জাস্ট একটা প্রতিচ্ছবি পড়েছে আর কি, যদি আমরা এরকম কিছু করতে চাই আর কি। আচ্ছা, আবার রিফ্লেকশনটা যদি আমরা উঠাই দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক দেবো, এখানে, তাহলে উঠে যাবে। যদি আমরা পিকচারে শ্যাডো দিতে চাই তাহলে আমরা এখান থেকে হালকা শ্যাডো দিতে পারবো। এখান থেকে আমরা সফট করতে পারবো, যে তোর সাইডটা সফট হয়ে যাবে এখান এখান থেকে, এটাও করতে পারবো। এখান থেকে বিভেলগুলো আছে, বিভেলগুলো ইউজ করতে পারবো। এখান থেকে 3D মোডের এই অপশনগুলো আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে আছে এই অপশনটা, এটা তেমন খুব একটা কাজের নয়। এরপরে পজিশন আছে, এটাও তেমন দরকার নাই যে আমরা পিকচারটি কোথায় নেব, এখানে নেব নাকি এখানে নেব, এখানে নেব, এই জিনিসগুলো হচ্ছে পজিশন। এই যে লেফট সেন্টার রাইট এগুলো করতে পারবো। আচ্ছা, রাফ টেক্সট, এই জায়গাতে গিয়ে পিকচারটা মূলত আমরা কোথায় নিব, এখানে আছে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট, এগুলোও করতে পারবো। ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম অর্থাৎ টেক্সটের উপরে, যেমন আমার ওই লেখাগুলোর উপরে আমি পিকচারটা রেখে দিলাম, তাহলে কি হলো, ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের ওপরে ছবিটি আমাদের আছে। যদি বলি ছবিটি লেখার নিচে দেব, তাহলে রাফ টেক্সটে এসে বিহাইন্ড টেক্সটে ক্লিক দিলেই দেখুন লেখার নিচে চলে গেছে আমাদের ছবিটি। আচ্ছা, আবার আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম, একদম ওপরে চলে আসছে। তো এই কাজটা ওখানে করতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমি আরও একটি পিকচার নেই, তো আমি এটাকে একটু ছোট করলাম। আচ্ছা, এটা এখানে থাকলো, সাইডে ক্লিক দিয়ে আমি আরও একটি পিকচার নেব, ইনসার্ট পিকচার, তারপরে যে কোনো একটি পিকচার আমি নেব, এখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, দেখি কোন পিকচারটা নেওয়া যায়। এই পিকচারটা নেব, নেয়া ইনসার্টে ক্লিক দিলাম, দেখুন এই পিকচারটিও আমাদের এখানে চলে এসেছে। এই পিকচারটিও আমি এইভাবে ছোট করে নিলাম একটু, এটাকেও আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব, এই ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিলাম। এবার একটি ছবির ওপরে আরেকটি ছবি দেখুন চলে এসেছে, এই যে। এখন যদি আমি এই ছবিটিকে এই ছবির নিচে দিতে চাই তাহলে কি করব, তাহলে এই ছবিটিকে আমরা কি করব, বিহাইন্ড টেক্সট করব। এখান থেকে এসে বিহাইন্ড টেক্সট, এই যে নিচে চলে গেল, আবার এখানে আসলো। এই কাজটি আমরা এখান থেকে করতে পারবো। এই যে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড হচ্ছে ছবিটি ওপরে থাকবে, আর ব্যাকওয়ার্ড হচ্ছে কি নিচে চলে যাবে, এই যে নিচে। এই যে এই কাজটাও আমরা করতে পারবো, একটা ছবি আর একটা ছবির ওপরে নেওয়া অথবা নিচে দেওয়া, এটা এখান থেকে করতে পারবো। আর এখান থেকে যদি আমরা, যেমন নিচে নিচে আছে, আমি এখানে ক্লিক দিলাম, নিচে গেল না, তারপর এখানে দেব, এখানেও গেল না, তারপরটায় দেব, অবশ্যই সে নিচে চলে যাবে। এইভাবেও আমরা ছবিগুলো একটা ছবির ওপরে আর একটা ছবি নিতে পারবো। আচ্ছা, এরপরে অ্যালাইন করতে পারবো, যেমন ছবি এটা এখানে আছে, এটা এখানে আছে, এই দুইটা ছবিকে যদি সমান এদিকে সমান করতে চাই তাহলে এখানে একবার ক্লিক, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা তো একবার ক্লিক দিলাম। এরপরে অ্যালাইনে এসে দেখুন আমি অ্যালাইন লেফট করে দিলাম, অ্যালাইন লেফট, দেখুন বাম দিক সঠিক হয়ে গেছে, সমান হয়ে গেছে। আবার অ্যালাইনে এসে যদি আমি অ্যালাইন সেন্টার করি বা অ্যালাইন মিডল করি অথবা অ্যালাইন রাইট করি, সেক্ষেত্রে দেখুন ডান দিক সমান হয়ে গেছে। এভাবেও আমরা ছবিগুলোকে অ্যালাইন ঠিক করতে পারবো। এই ছবিটিকে যদি আমরা ঘুরাইতে চাই, ডানে বামে যদি ঘুরাইতে চাই সার্কেল ভাবে, তাহলে আমরা এই যে রোটেট করতে পারবো। এই যে রোটেট, এখানে এসে দেখুন এই যে হচ্ছে রোটেট, ব্যাস। এইভাবেও আমরা সুন্দর করে ছবিগুলো রোটেট করে নিতে পারবো যদি কোনো দিকে রোটেট করার প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আসি আমরা একটা ছবিকে কিভাবে কিছু অংশ কেটে ফেলবো। যেমন এই ছবিটিকে আমরা কিছু অংশ কেটে ফেলতে চাই, তাহলে কি করব, ক্রপ টুল, এই যে ক্রপ আছে, এই ক্রপে ক্লিক দেওয়ার পরে এই যে ডান সাইডে এখানে দেখুন একটা কালো চিহ্ন আছে, এই চিহ্নের উপরে মাউসটা নিয়ে গিয়ে যদি আমরা ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দিই তাহলে আমাদের এই অংশটা কেটে যাবে। এবার বাইরে ক্লিক দিলাম, দেখুন ওই অংশটুকু আর নাই। আবার এখানে ক্লিক দিলাম, ওই উপরের অংশটুকু কাটবো, তাহলে হ্যাঁ, আবার এখানে যাব, ক্রপ, এবার ওপরে গিয়ে এইভাবে আমরা এই অংশটুকু কেটে ফেলতে চাচ্ছি, বাইরে ক্লিক দেব, দেখুন কেটে ফেলা হয়ে গেছে, চলে গেছে।
তাহলে আমরা এভাবেও যে কোনো অংশটুকু, অপ্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে ফেলতে পারবো। তো এই পর্যন্তই আমাদের আজকে পিকচারের টিউটোরিয়াল ছিল। যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন। আমাদের আগের চ্যানেলটি অনেকেই সেখানে যুক্ত আছেন। আমরা চাই আপনারা এই চ্যানেলেও সবাই যুক্ত থাকবেন। তো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। সেই সাথে আপনার যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনি কোন জায়গা থেকে দেখছেন নিচে একটু কমেন্ট করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।